নবীজি বলেন, আমি একদিন স্বপ্নে দেখলাম হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। একজন নবীর 2 জন উম্মত, আর একজনের 4 জন, আর একজনের 10 জন, আর একজন 40 জন। 40 জনের বেশি কারো উম্মত নাই। দিনে নবী বলেন, আমি হঠাৎ করে দেখি একজন নবীর সামনে পিছনে 6 লক্ষ উম্মত। 6 লক্ষ উম্মত। আল্লাহকে বললাম, আল্লাহ উনি কে গো, কে? আল্লাহ বলেন, উনি হলেন মুসা কালিমুল্লাহ। আর জোরে নবীজি বললেন, ও মালিক, ওনার যদি 6 লক্ষ উম্মত হন, আমার তো এত উম্মত হবে না, হাসরের দিন উনি বেশি সম্মানিত হবে। আল্লাহ গো, আমার তো এত উম্মত হবে না, উনি বেশি সম্মানিত হবে। আল্লাহ বলেন, হাবিব ডান দিকে তাকান। নবী ডান দিকে তাকালেন, দেখেন জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। বামে তাকান, বামে তাকায় দেখেন জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। সামনে তাকান, সামনে তাকায় দেখেন জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। পিছনে তাকান, নবী দেখেন জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। আল্লাহ বলেন, হাবিব জমিন থেকে আসমান পর্যন্ত চতুর্দিকে যত মানুষ দেখেছেন সবাই একা আপনি রাসূলুল্লাহর উম্মত। আর ধরে ও বাবাজি, আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী বাবাজি, উম্মতের জন্য মার খেয়েছেন, আঘাত খেয়েছেন, সবুর ভরপুর ছিল, ধৈর্য ধারণ করেছেন। আজকে ওই নবীর উম্মত হয়ে আমাদের সবর নাই, ধৈর্য নাই বাবা, শুকরিয়া নাই। জানিয়া না করি, ধৈর্য ধারণ যদি করতে পারো, নবীর উম্মত যদি ধৈর্য ধারণ করতে পারো, বিনা হিসাবে আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাত দিবি। আর ধরে নবীজি কেমন ধৈর্য ধারণ করেছে। এক ইহুদি আসিয়া কয়, গো মুহাম্মদ, আমার বাড়ি আপনার দাওয়াত। নবী বলেছেন, ঠিক আছে, দাওয়াত গ্রহণ করলাম। অমুক দিন মধ্যাহ্ন দুপুরের সময় দাওয়াত। নবীজি দাওয়াত খাওয়ার জন্য বাবাজি ওই ইহুদির বাড়িতে গিয়েছেন, দেখেন ইহুদি বাড়ি নাই, দরজা বন্ধ করে চলে গেছে, দরজা বন্ধ করে চলে গেছে। যতটুকু অপেক্ষা করা দরকার নবীজি এতটুকু অপেক্ষা করেছেন, ইহুদির খবর নাই। এই নবীজি চলে আসলেন। কয়েকদিন পরে আবার ইহুদি আসিয়া কয়, মুহাম্মদ, কিছুদিন আগে দাওয়াত করেছিলাম, বাড়ি থাকতে পারি নাই, আমি চাই আবার আরেকদিন আপনাকে দাওয়াত করব। নবী কয়, ঠিক আছে, আমি দাওয়াত গ্রহণ করলাম। দাওয়াত গ্রহণ করে নবীজি গেলেন। একই অবস্থা প্রথম দিনের মতন দ্বিতীয় দিনও ইহুদি বাড়িতে নাই। নবীজি যতটুকু অপেক্ষা করা দরকার এতটুকু অপেক্ষা করিয়া চলে আসলেন। আরো অনেক দিন পরে ইহুদি আসিয়া কয়, আমি 2 দিন দাওয়াত করে থাকতে পারি নাই, বেয়াদবি করেছি, আরেকদিন আপনাকে দাওয়াত করতে চাই। নবী কয়, ইহুদি তুমি যদি আরেকদিনও দাওয়াত করো, আমি রাসূলুল্লাহ তোমার দাওয়াত গ্রহণ করব। আপনি আমি হইলে ফেলাম না, এর বান্ধ কথা দেখি না, এটা ডং না তো, ওটা তো দাওয়াত যে বাড়িতে গিয়াস, তোর দাওয়াত আজকে বার করবো, ঠিক কিনা? দাওয়াত খাই তুই 14 বদনাম করে, খাওয়ার না খাওয়াইলো ফেসি, খাইও খাওয়াই, খাওয়াইলো তো খাওয়াইলো, লবণটি কম দিল, ঠিক বেটা লবণের অভাব হয়েছিল, কথা হইল। অত বড় গরু খাওয়াইছে, বেটা তোরা লবণের অভাব হয়েছিল, দিলে গায়ে গায়ে হাঁটে খালি খেয়ে গায়ে, জানেন যে জীবনে খাওয়াইছে না ওই গায়ে, যদি খাওয়াইতো খাওয়ানোর মর্ম বুঝতো, কথা কোন ঠিক কিনা? এই জন্য কারো খাবারকে বদনাম করবেন না। কারো বাড়িতে খাবার খেয়ে কি লবণ কম হোক বেশি হোক, জাল হোক মিষ্টি হোক টক হোক, যেভাবে হোক, খারাপ হোক ভালো লাগছে না, বদনাম করবেন না। কি করবেন না? লজ্জায় ফেলে দিবেন। চেষ্টা করছি আপনি আরেকদিন তাকে ভালো খাওয়ানোর চেষ্টা করেন। কি করেন? চেষ্টা দরকার আছে কিনা? বিনা দাওয়াতে খাওয়ান দেব? নবী কইছে, বিনা দাওয়াতে কারো বাড়িতে দাওয়াত খেতে গেলে হে সুরিয়া ডুববো, আর যদি খায় নবী কই সে যেন ডাকাতি করে বাইরে না। কি করে? ডাকাতি করে। তাহলে চোর দরকার নাই, ডাকাত হওয়ার দরকার নাই। দাওয়াত পেলে যাবো, খামো, ভালো না হোক মন্দ হোক, বদনাম বলবো বলবো বৌরি খোয়, তোমার তরকারিতে এই হয় না সেই হয় না, বেটি 3টা টেক্কা দেখবো, তুমি খাইও রান দিয়ে আমাকে, তুমি খাইও ফাঁক করে, আমি পারতাম না। আমার প্রাণের বাবাজি
করেন ভালো করে বাবাজি। নবীজি বললেন, ইহুদি রে, তুমি যদি আরেকদিন দাওয়াত করো, আমি তোমার দাওয়াত গ্রহণ করব তৃতীয় দিন। নবী দাওয়াত খেতে গিয়েছেন, দেখেন ইহুদি সেদিন বাড়িতে আছে, রাস্তার সদর গেটে দাঁড়ায় আছে। দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি করেছি গো, দুদিন দাওয়াত করে বাড়িতে না থাকিয়া আমি বড় অন্যায় করেছি নবীজি। আমি তাওরাত কিতাব পড়তে পেয়েছি, আখিরি নবীর এত ধৈর্য, এত সবর থাকবে, ওই ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য আপনি আখিরি নবী কিনা শীত পরীক্ষা করার জন্য দুদিন দাওয়াত করে আমি থাকি নাই। দেখলাম আপনি শেষ পয়গম্বর, দেরি নাই, আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দেন। আমরা কই আছি আর আমাদের নবী কি শিক্ষা দিয়েছে? বাবাজি, নবীজি মসজিদ নববীর মধ্যে বাবা সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছেন। একজন ইহুদি যাইয়া মসজিদ নববীর বারান্দা দাঁড়ায় প্রস্রাব করতেছে। সাহাবায়ে কেরাম বলেন, নবী অনুমতি দেন গো, তার গর্দান উড়াই দিব। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক বলেন, নবী অনুমতি দেন, গর্দান উড়াই দিব। নবী কো থামো, তার পেশাব শেষ করতে দাও। প্রস্রাব শেষ হওয়ার পরে নবী কই, ইহুদি, এখানে প্রস্রাব করার জায়গা না, এখানে আমরা ইবাদত করি, ওই দেখো এখানে প্রস্রাব করি। ইহুদি বের হয়ে গেছে। নবীজি বললেন, সাহাবীরা তোমরা মিলেমিশে পরিষ্কার করো রে। ইহুদি মনে মনে কয়, উনি তুই শেষ পয়গম্বর, দার ধৈর্য আর সবর, আমাকে ধমক দেয় নাই, পরিষ্কারের কথা বলে নাই, অনন্ত তার সাহাবীদেরকে বলেছে পরিষ্কার করো। সে ঘুরে আসিয়া বলে, নবীজি আমি মুসলিম হতে চাই, আমি আপনার সাহাবী হতে চাই, আমার কালেমা পড়াইয়া আপনার উম্মত বানান। এই হলো ঈমান, এই হলো কি ধৈর্যের পরীক্ষা নবী নিয়েছেন, করেছেন। এ আমাদেরকে ঈমান মজবুত করার জন্য নবী শিক্ষা দিয়েছেন। কল্লা সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, নবী বলেন তায়েফ গেলাম, তায়েফের যুবকেরা ভাবলাম দাওয়াত দিব, কালেমা পড়ে মুসলিম বানাবো, কিন্তু তায়েফের যুবকরা আমার উপর পাথর মেরেছে। কত বড় ধৈর্য জাননি রে ওরে মুসলিম জনতা। বাবাজি ভালো করে শুনে না, সুনামগঞ্জের সাতকের মুসলিম জনতা, নবী বলেন আমার উপর পাথর বর্ষণ করেছে। পাথরের আঘাতে আমার রক্ত মুবারক বের হয়ে গেছে। রক্ত যেতে যেতে আমার জুতা মুবারক পা জমাট লেগে গেছে। আমি রাসূলুল্লাহ কয়েকবার বেহুশ হয়ে পড়ে গেছি, আবার হুশ আসলে তারা পাথর মারছে। নবীজি একদিন অন্ধকার রাত্রির বেলা আম্মা জান আয়েশার হুজরায় বসে বসে বিনায়া নবী কাঁদতেছে। মা আয়েশা বলেন, নবীজি দেখলাম পিঠ মুবারকে কিছু কালো দাগ লেগে আছে। বললাম, নবীজি ওই কালো কালো দাগগুলো কি গো নবী? এই কালো কালো দাগগুলো ছোটকালে কোনো অসুবিধা হয়েছিল নাকি, অসুস্থতা হয়েছিল নাকি? নবী কয়, না আয়েশা, কোনো অসুস্থতার দাগ না রে, কোনো রোগ না। ওই তায়েফের ছেলেরা যখন পাথর মেরেছিল, এই পাথর মারার দাগ আমার পিঠে আজও আছে রে। আয়েশা বলেন, নবীজি বিনায়া চোখের পানি ছাড়িয়া কান্না করতেছেন। বলেন, নবীজি ঘুমাইতে খিদা লাগছে নাকি, এই জন্য কান্না করতেছেন? নবী কয়, না রে আয়েশা। মা আয়েশা কো, নবী বালিশটা শক্ত মনে হয়, এই জন্য নাকি? খেজুর পাতার ছোলা দিয়ে বালিশ বানানো হয়েছে, এই জন্য মনে হয় কষ্ট পান। নবী কয়, না নবীজি বিছানা তো শক্ত, ব্যথা পান এই জন্য কাঁদেন নাকি? নবী কয়, না ঘুমানোর জন্য না, খাওয়ার জন্য না, বালিশের জন্য না রে, আমি কান্না করতেছি গভীর রজনীতে আমার গুনাহগার উম্মতের কথা খেয়াল হয়ে গেছে। যেই নবী উম্মতের জন্য মার খেয়েছেন, আঘাত খেয়েছেন, নামাজে গিয়েছেন, বাবা উঠেন নারী বুড়ি গো,
নবীর মাথার উপর ছাপায় দিছে। নবীজির শ্বাস বন্ধ হয়ে গেছে, এত ওজন নারী বুড়ি দিয়েছে। উটের পচা নারী বুড়ি গো নবীজির মাথা মুবারকে দিয়ে রাখছে। আম্মাজান ফাতেমা যাইয়া টানিয়া টানিয়া সরায় নবীর সেজদার থেকে উঠাইছে। নবী যখন কালেমার দাওয়াত দিয়ে যেতেন, লোকেরা নবীর উপর থুথু নিক্ষেপ করতো, গালি দিত, বাবা বকা দিত রে। আম্মাজান খাদিজা তখন প্রতিবাদ করতেন। বাবাজি এইভাবে নবীজি বেঈমান কাফিরের কাছে জুলুমের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু ধৈর্য ভাঙ্গেন নাই, ধৈর্য ধারণ করেছেন। আজ উম্মতের জন্য নবী রওজায় কান্না করতেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাদ স্বপ্নে দেখে নবীর রওজা পানির উপর ভাসতেছে। দেখে বলে, নবীজি অগমা নবী রওজা পানির উপর কেন ভাসতেছে? নবী কো মনসুর দুনিয়া উম্মতের জন্য কান্না করেছি রে। রওজা আসার পরে কাঁদতে কাঁদতে আমার চোখের পানি দ্বারা রওজা কানে সাগর হয়ে গেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাদ ঘুম থেকে উঠিয়া বাবা বাজারে বাজারে ঘোরায় আর গান গায়, কই কান্দায়ো না নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা আলাইকুম সালাত রাসূলুল্লাহ আলাইকুম সালাম আলাইকুম। আমার বানের বাবাজি খেয়াল করে ভালো করিয়া বাবা, নবীজি উম্মতকে ভুলে যান না বাবা। বাবাজি যত কষ্ট এসেছে নবী উম্মতকে ভুলেন নাই। বাবাজি আল্লাহ বলেছেন নবী আরশে রেখে যাব, উম্মতের মায়া নবী আরশে যান নাই। উম্মতের মায়া কি আরশে যান নাই? আল্লাহ কেছেন আরশে আপনাকে রেখে দিবে, নবী আরশে কি যান নাই, জমিনে থাকবো, আমার উম্মত আমার সাথে সাক্ষাৎ করবে। বাবাজিরা রে, নবীর দেখানো পথে হাঁটুরি, নবীজির দেখানো পথে হাঁটু। নবী বলেন, উম্মতেরা ও উম্মতেরা জাহান্নামকে তোমরা ভয় করো, দোজখকে ভয় করো, জান্নাতের আশা করো রে। হ্যাঁ আমার উম্মতেরা, যে জিনিস তোমরা খেতে পারবা না, যেখানে খেতে পারবা না সেখানের মধ্যে জমাইবা না, যেখানে তা খাইবা সেখানে তোমরা জমাইবা। নবী বলেন যেখানে থাকবা না সেখানে বাসা বাড়ি বানাইবা না, যেখানে থাকবা সেখানে বাসা বাড়ি বানাইবা। দুনিয়ায় কোটি টাকা জমাইছো, খাইতে পারবা না, কিন্তু যা দান করেছো, সদকা করেছো, ইবাদত করেছো, সেটা উপকারে আসবে কবরে, হাসরে, মিজানে। বাবাজি দুনিয়া বিশাল বিল্ডিং বানাইছো, কতদিন থাকবা জানো না। তবে বাবা আখিরাতের ব্যাংকে জমা করে যদি জান্নাত কামাই করতে পারো, যে জান্নাতের শুরু আছে শেষ নাই। শুরু আছে কি না? জান্নাতের টিকিট মিকিট পাইছেন নাকি? কেউ পাইলে আমার কোন, আমি একটা নিতাম না, তাহলে কেউ পাওয়া সম্ভব না। জান্নাত কামাই করতে হয়, গোলামি করে, ইবাদত করে। কথা কর না? আমরা কি জান্নাত কামাই করে যাইতে চাই কি না? আমার আল্লাহ এত ধনী রে, হ্যাঁ বাবাজি এত ধনী। আল্লাহ যদি কোনো কিছু দে কারো কাছ থেকে নেয় না। আল্লাহকে আমি যদি জান্নাত তোরে দিয়ে দিই, তোর কাছ থেকে জান্নাত ফেরত নিব না। দুনিয়ার মানুষ টাকা তো টাকা নেয়, দেয়, দিয়া আবার নেয়, এমনকি মসজিদে জায়গা দিও আবার ফেরত নেয়। বহুত লোক আছে জায়গা দিছিল, পরে আমার দিলাম। আল্লাহ কয় এত নিব এর ফকিরের গোষ্ঠী। কথা হয় না? দুনিয়ার সব ফকিরের গোষ্ঠী, ধনীকে আল্লাহ। এই জন্য আল্লাহ দিয়া কারো কাছ থেকে কিছু নেয়, দিয়া কারো কাছ থেকে কিছু নেয়। আল্লাহ হলেন ধনী, আমরা সব হলাম ফকির।
আমিও ফকির, সবাই ফকির। সবাই কি ফকির? আল্লাহ হলেন ধনী, আল্লাহ হলেন কি ধনী। এই জন্য শুকরিয়া আদায় করতে হয়। ধনের শুকর কি? ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। কি জন্য বাবা ধৈর্যের পরীক্ষা দিবে রে বাবাজি? তুমি যখন ইবাদত করবে তখন মানুষ বদনাম করবে। ব্যবসা যখন করবেন, নামাজে গেলে ব্যবসায় লস হবে। ওই নামাজের সময় অন্য দোকানে বেচা কেনা বেশি হতে পারে, সেই সময় এই বেচা কেনা লোভ করবেন না, সবুর আর ধৈর্য ধরবেন। আমার আল্লাহ তোমাকে বরকত দিবি। আমার প্রথম কথাই ছিল ধৈর্য আর সবুর থাকতে হবে। আমাদের ধৈর্য ছাড়া বাবা জান্নাতে যাওয়া যাবে না, ধৈর্য ধরতে হবে রে। অমুক কোটিপতি হয়ে গেছে, আমি লাখপতি হতে পারি নাই, এই জন্য বেহুশ হয়ে হারাম পথে যাওয়া যাবে না, ধৈর্য ধরে মোকাবেলা করতে হবে। আমি গরিব থাকবো, গরিব থাকি, কিন্তু জান্নাত কামাই করতে চাই। গরিব আছি, গরিব থাকবো, তবে জান্নাত কামাই করতে চাই। যে ধনী হইয়া দুজকে চলে যাব, এই জান্নাত এই ধনী হওয়ার দরকার নাই। যে গরিব হলে দুজকে যাব, এই গরিব আল্লাহ আমার বানায় না, ঠিক কিনা? আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমরা গরিবী হালত দিও না, যে হালত হলে আমরা ইমান রাখতে কঠিন হয়। ইমান রাখতে কি কঠিন হয়? আল্লাহ এমন ভাবে রাখো যেখানে ইমানি পরীক্ষায় পাশ করতে পারে। এই জন্য বলে দিই ও বাবাজি, এই জন্য ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, লুকিং গ্লাস, আয়নার দিকে তাকাও, সুন্দর চেহারা দেখার জন্য তাকায় না। তাকায় দেখো কালো দাগ, কালো চুল সাদা হয়ে গেছে, কালো দাড়ি সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণ্যতা এসে গেছে। তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জোনা নাইকেল গাছে থাকে না। বান্দা তোর পাকা ধরেছে, দুনিয়া তাকার জায়গা না, দুনিয়ার তাকার জায়গা না। ইমাম জালালউদ্দিন রুমি বলেন, পৃথিবীর মানুষ কান্নার জিন্দেগি বানাও, কানতে কানতে জিন্দেগি কাটাও, চোখের পানি ছাড়িয়া জিন্দেগি কাটাও রে। কান্তি কান্তি যদি জিন্দেগি কাটাতে পারো, কবরে গেলে এমন হাসি দিবা, হাসির শুরু আছে শেষ নাই। জিন্দেগি তামসার জিন্দেগি করলে, সিটিং বাজে ডিগ বাজে জিন্দেগি করলে, কবরে গেলে এমন কান্না দিবা যে কান্নার শুরু আছে শেষ নাই। এই জন্য আল্লাহকে ভয় করি, কঠিন পরীক্ষা আসলে মোকাবেলা করব। ঘরে খাবার থাকলে পেট ভরে খাবো, বেশি করে শুকরিয়া আদায় করব। ঘরে খাবার নাই বাবাজি, সবর করব, ধৈর্য ধারণ করব। ঠিক আছে মা বোনরা, আপনার স্বামী যদি ভালো খাবার না আনতে পারে, ধৈর্য ধৈর্য সবর করো। অনেক বিবি আছে সুখের দিনে কো আদর করে, দুঃখের দিনে গালি মারে। ঠিক কথা ফানা মাগো, সুখে দুঃখে স্বামীর পাশে থাকলে তোমারও মঙ্গল, স্বামীরও মঙ্গল, তোমারও লাভ, স্বামীরও কি লাভ আছে। অনেক মাওত তো আছে, যে ছেলের টাকা বেশি আছে ওই ছেলের নাতি ছেলেদেরকে আদর করে বেশি, বাইরে ভাই খুলে লয় চুমু খায়। আর যে ফুলার টাকা নাই, এর ছেলে মেয়ে দেখলেও ধূর ধূর করে তাড়ায় দেয়। কথা আছে কি না? এই অভ্যাস ছাড়তে হবে। নাতিদেরকে আদর করা কার শূন্য? নবীর শূন্য। কার শূন্য? ছেলে গরিব হতে পারে, আপনার নাতির তো কোনো দোষ না। নাতির দোষ আছে? দোষ না। এই জন্য মামুন টাকা দেখলে ছাতা মেলাবেন না, বেশি বাড়লে সমস্যা আছে। বেশি বাড়লে কি আল্লাহকে ভয় করতে হবে। অতি চালাকির কি বলায় ধরি না। বেশি চালাকি ভালো, বেশি চালাকি কি ভালো না। কানতে কানতে জিন্দেগি কাটান, দেখবেন কাজে লাগবে। ঠিক কিনা বলে? আর যদি বাবাজি ঠিক বাজির জিন্দেগি করো রে, হাসরের দিন যখন জাহান্নামী হয়ে যাবেন, জাহান্নামী হয়ে যাবেন, তখন সব জাহান্নামীরা আল্লাহর আদালতে ইবলিসের বিপক্ষে মামলা দিবে, শয়তানের বিপক্ষে মামলা দিবে। তখন আমার আল্লাহ সব জাহান্নামীকে হাঁটাইয়া জাহান্নামের মেন গেটের দরজায় নিয়ে যাবেন। জাহান্নামের মেন গেটের মধ্যে যখন যাবি, তখন মেন গেটের উপরে দিয়া আগুনের শিখার উপরে ইবলিসকে দাঁড় করাইয়া দিবি। তার দুলাভাইয়ের কাছে লইয়ে দেব। এটা আমার শেষ কথা। কার কাছে লিয়ে দেব? শয়তানের কাছে। শয়তানের দাঁড় করাইব ওই জাহান্নামের মেইন গেটের আগুনের শিকার উপর। আল্লাহ বলবেন, হে ইবলিস,
সত্যি কি তুই আমার বান্দা বান্দিকে ধোঁকা দিয়ে জাহান্নামে বানাইছ? ইবলিস বলবে, আল্লাহ গো, ও মালিক, তোমার বান্দা বান্দিরা তুমি খাওয়াইছো, আমি খাওয়াই নাই, কিন্তু তুমি খাওয়ানোর পরও তোমার কথা শুনে নাই, আমি খাওয়াই নাই, আমার পিছন সারে নাই। কথা আছে কি না? ঠিক আছে। আমি তোকে বলতো বহুত লোক আছে, এরা দেখলো শয়তান আসে, বাবা তুমি যে উস্তাদ, বাবা তুমি আমার চেয়ে বড় উস্তাদ। কথা কয় না? মনে করলা এর বানাইতে আমারে বানাইলে, এমনও শয়তান আমরা সমাজে আছে। কথা কয় না? আছে কি না? খালি দেখ নামে মুসলমান, না কামে না দেখতে কোনো কিছুই মুসলমানের সুরত নাই। তে কি করছে তখন আল্লাহ ইবলিসকে খুব সত্যি ধোঁকা দিচ্ছ। ইবলিসকে আল্লাহ তুমি এরা শীতের মৌসুমে কত ফল খাওয়াইছো, সবজি খাওয়াইছো, বর্ষার সময় মাছ খাওয়াইছো, শ্বাস দিছো, হাঁটা চলাফেরার ক্ষমতা, হায়াত, সৃজিক সব তুমি দিছো, আমি কিছু দেই নাই। ওরা আমার কথা শুনছে, কিন্তু তুমি দিছো তোমার কথা শুনে নাই। ওরা আমার মুরিদ, ওরা আমার সাথে দোজখে দিয়ে দেন। আল্লাহ তখন দিবে, এই সত্যি কি তোরা ওর কথা চলছস নাকি? তখন দোজখীরা মাথা নত করে ফেলবে। আল্লাহ ফেরেশতা দিয়ে বলবেন, পিটাই পিটায়া হেঁচকা টানিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ করে। জাহান্নামে যাওয়ার পরে তারা এসকে করবে, দৌড়াদৌড়ি করবে, নাচানাচি করবে, হেলবে দুলবে। আল্লাহ বলবেন আর হেলা দোলার ক্ষমতা নাই, নড়াচড়া করা যাবে না, শক্ত করে তাদের হাতের রশি বাঁধুরে সেকল বাঁধো। কের মধ্যে বাঁধবা? আল্লাহ আমার জাহান্নামে বড় বড় খাম্বা আছে, খাম্বার সাথে তাদেরকে বাঁধিয়া আগুন লাগানো হবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। খাম্বার সাথে বান্ধা লাগে। আপনার কোন যাত্রা বেড়া নাচতেছে হেরে বা লাগাইব না আপনারা লাগাইব? মাহফিলে যে আইসে হেরে লাগাইব না যাত্রা গানও যে নাচে হেরে লাগাইব? হ্যাঁ, নেক কাজ যে করে হেরে না, যে শয়তানের প্রতি চলে হেরে লাগাইব আগুন। কথা হয় না? কেন যদি গান হইতো জাগ হইতো? কথা হয় না? দাদা আইল নে, নাতি আইল নে, ফুতো আইল নে, 80 বছর দাদার মুখ 5টা বান দিল না, এইভাবে দেওয়াটা জন্না পুরা চিনি গেল না, ফাল দিল না খালি। হ্যাঁ, দেখাইলে একজন দেখলাম যে গান গাইতেছে, বেডি একটা বেডা একটা। হ্যাঁ, ওই দিন বাউল একটা ফাউল করছিল না কদিন আগে, দেখি কি কয়। দেখতে গিয়ে দেখি এ গান গায়, মাঝখানে আইয়া এক বেড়া এই লম্বা দাড়ি, লাল দাড়ি, কি আর বড় একটা আবা লাগাইছে, কি লাগাইছে, কেপটা লাগাইছে, জুব্বা পরন। হ্যাঁ, আইয়া ওই বেডার বেডির মাঝখানে গায়ক গায়িকার মাঝখানে খারিছে। কি হারিছে? এটার পিছন দিকে আরেক বেড়া একটা লম্বা দাড়ি, টুপি একটা মাথা, আবার রুমাল দিয়ে একটা দিকে আদি সাহেব লাল রুমালের মধ্যে বসে, ডাইনের দিকে আরেকটা একটা লম্বা লাল দাড়ি, টুপি মাথা, মনে আর 10টা বুড়া বেটা, আর 10টা কি সেংরা ফুলাইনো আছে। কিন্তু কষ্ট লাগছে, যে মুরব্বী বাবাও দেখে না। আল্লাহ আমার বড় কষ্ট লাগে, একটা জোয়ান থাকতে না যৌবনের কারণে আমার ভুলে গেছি, আমি বুড়া বানাইছি, এরপর আমার ভুলে যায়। আমি তো এখন দুর্বল বানাইছি, এখন তো তুই আমার বেশি স্মরণ করা দরকার। আল্লাহ আমার কষ্ট লাগে বুড়ো হওয়ার পরে যখন আমার ডাকে। হাজির ঠিক জন্য গান যাত্রাতে যাওয়ার জন্য সবাই ফুলাপান্ত যায়, অনেক বয়স্ক মানুষ হলো। ওরা গান হলো শয়তানের মন্ত্র, বাজনা হলো দাজ্জালের হাতিয়ার। গান হলো শয়তানের মন্ত্র, বাজনা হলো কি? দিনে নবী বলেন, যে ব্যক্তি গান শুনে কানকে ভরবি, গান শুনে কানকে ভরবি, নবী বলেন হাসরের দিন রুহানিয়াতের আওয়াজ শুনতে পাবে না, রুহানিয়াতের আওয়াজ শুনতে পারবে না। বাবাজি, গান শয়তানের মন্ত্র, বাজনা দাজ্জালের হাতিয়ার। তারা জাহান্নামী, জাহান্নামী। দাজ্জাল এক হাতে জান্নাত নিয়ে বের হবে। বাবা, এখন দেখি বিড়ি সিগারেটের সাথে আমাদের একদল জান্নাত নিয়ে ঘুরায়। কিনে ঘুরায় বিড়ির টানের সাথে নাকি জান্নাত পাইব। কে টানে? কইছিল কি তখন দাজ্জালে জান্নাত হাত লিয়ে বাড়িব, হ্যাঁ ওকে বিড়ির সাথে লিয়ে বেরিয়ে গেছে। নাউজুবিল্লাহ করলে ধরে ক বিড়ির টানা নাকি জান্নাতের টান পাওয়া যায়। নাউজুবিল্লাহ কর। কত বড় খারাপ, জঘন্য, ক্ষমতার ডুবে অনেক লোক অন্ধ হয়ে গেছে। মানে ক্ষমতা পাবে যা মানুষের তাই কয়, অনেক বেশিরভাগ মোল্লারা। কথা কয় না? আলেম নামে জালেম হয়ে গেছে। দরবারি মোল্লা আছে না, দরবারি মোল্লারা
মানে যেটা দরবারি, ওই যে বিভিন্ন দরবারি মোল্লা আছে না, দরবার বুঝতে ফিরের দরবারের কথা কইছি না, রাষ্ট্র একটা দরবার, রাষ্ট্র কি দরবার, এরকম দরবারি মোল্লা। দরবারে যদি না জায়েজ কয় জায়েজ, মানে ইসলাম যদি না জায়েজ কয় ক্ষমতার লেগে জায়েজ কয়। কতক্ষণ আছে কি না, ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছে, কারে বাপ ডাকতে ওইটারই খবর নাই। কতক্ষণ খবর লেগে দেখেন নিজেরই বাপের খোঁজ নাই। কথা আছে কি না? এই জন্য ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাব না, না আমি ইসলামের উপর থাকবো, আর ইসলাম লেভেল সিঁড়ি হিসেবে ব্যবহার করবো। কতক্ষণ ঠিক কিনা? আমি যদি রাজনীতি করি প্রকাশ্যে ইসলাম হিসেবে করব, আমি ইসলামও করবো, আবার ফাঁকও ধর্ম না ফাঁকও খাবলাম, ওইটাও কেমন কথা? বেড়া মিষ্টি তো ধরে ফাঁকানো তো ধরে, এটা কেমন কথা? কথা না একটা ধর্মিয়া। এই জন্য হাজিরিন, আমরা ধরো এই সমস্ত নাফাকের থেকে দূর থাকি, দিনের উপর তাকিয়ে আমার ভয় হয় যে যেভাবে শুরু হয়েছে না জানি কোথায় দাঁড়ায় গিয়া আমরা কই যাব। এই জন্য সাধারণ জনগণের জন্য খুব ভুক্তভোগী এবং ভয়। আমরা যারা সাধারণ মানুষ আমাদের জন্য কি ভয়, তারা আছে খাবে আবার চলে যাবে, কিন্তু সাধারণ মানুষের জন্য তো বিপদ। সাধারণ মানুষের জন্য কি বিপদ। এই জন্য আমি সকলকে অনুরোধ করবো, দেশের পরিবেশ ভালো না, বেশি অগ্রসর বা অগ্রপন্থা হবেন না, চরমপন্থা হবেন না, মারামারিতে যাবেন না, মারামারিতে কি যাবেন না, অযথা একটা জীবনটা দিয়েন না। আমি পায়ে ধরে কই, কোনো রাজনীতি নিয়ে মারামারিতে যায় না, এটা আমি হুজুর হিসেবে আসছি বলে দিই, মারামারি করে জীবনটা দিয়েন না। জীবনটা আল্লাহ দিছে, আল্লাহর গোলামের লেগিয়া, লেগিয়া গোলামের লেগে। এই জন্য অযথা রাস্তা গিয়ে মরবেন না, অযথা রাস্তা গিয়ে কি আপনি আপনার সৎ উদ্দেশ্যে গিয়ে মরবেন, কিন্তু আরেকজন আপনাকে ব্যবহার করতেছে, মতলববাজি করে। আপনি ভালো বলতেছেন কিন্তু আপনাকে ব্যবহার করে মন্দ করতেছে, লাভ হইতেছে না, উম্মতের কোনো ফায়দা হইতেছে না, উম্মতের কোনো কি, উম্মত আগের যে গতি একই গতি চলছে। এই জন্য আমরা উম্মতের জন্য ফায়দা হয় ওই কাজে যেন এগিয়ে চাই, উম্মতের লাভ হবে, সেখানে মরলেও শহীদ হবে। উম্মতের লাভ হবে, ধর্মের লাভ হবে, সেখানে মরলেও শাহাদাতের মর্যাদা পাওয়া যাবে। মরলাম আগে যে গতি এখনো সেই গতি, আমার মরার কোনো মূল্য রইল না। এই জন্য আমি যুবকদেরকে টার্গেট করে বলতেছি, তোমরা বাবা বেশি ফেসবুক ইউটিউব এরকম বেশি অগ্রসর হবে না। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষ, আমরা মধ্যম পন্থার মানুষ, আমরা চরমও না নরমও না। কতক্ষণ আমরা চরমও না নরমও না, আমরা মধ্যম আফসার। নবী কইছে তোমরা দামি, তোমরা কি দামি। ফেসবুকে বকাবকি গালাগালি এগুলো করবা না। আদবদার সন্তান তোমরা, তোমরা বাবা আদবদার, ছেলে তোমরা আদবদার, ওই পথে থাকবা, ন্যায়ের পথে হকের পথে থাকবা। কোনো ডিজিটাল হুজুরের সাথে ডিজিটালভাবে ইমানকে বিচ্ছিন্ন করে প্রদবষ্টের খাতারে দাঁড়াবা না। আকাবিরিন ওলি আল্লাহ বুজুর্গানে দিনের পথে থাকতে চাইতো, থাকতে চাইতো, ওলি আল্লাহর পথে আমরা থাকবো। শাহজালাল রহমতুল্লাহ আলা আমাদের কাছে ইসলাম প্রচার করেছিলেন, সাহেব কিবলা ফুলতুরি রহমতুল্লাহ আলা দিনের খেদমত করেছিলেন, করেছিলেন কিনা? তারা খেদমত করে গিয়েছিলেন, ওই পথে মতে আমরা থাকবো। আল্লাহ আমাদের সকলকে কবুল করে, কারণ আমিন।